দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার হাত থেকে এবার মংডু শহর দখলের দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রায় সবকটি অঞ্চলই হাতছাড়া হয়েছে জান্তা সরকারের। মংডু দখলের পরপরই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, ইতোপূর্বে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরতে না দেওয়া এবং জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর তাদের দেওয়া বিবৃতিতে আরও ভয় কাজ করছে স্থানীয়দের। আমরা কিভাবে মাছ মারতে যাবো? এখানে তো ভয় হবে, কারণ হেরা নিয়ে যাবে, মেরে ফেলবে, না হলে তাদের যেটা ইচ্ছে সেটা করবে। ওইটা আমরা একটা মানে আমাদের ভালো হবে কোন কিরকম করলে, যদি নাফ নদীটা খুলে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে বুম্বুর বিটা সীমা লঙ্ঘন নইতে যদি বুকা সামাই দালনা বইতে দি এলে মাক বাগিয়ে দড়ি দড়ি লগিয়ে কিছু আছে মানুষ দিদি রাতু সদন মানুষ সহ লগিয়ে নদে মানুষ নদ দখল যদি এদিকে দখল করে পারে দইতে গেলে কিন্তু আমরা চলাচলের সময় চইব, মনে করো শেড মার্টিন যাতায়াতের সময় চইব, মাছ ধরার সময় চইব। এদিকে ঝুঁকিপূর্ণ হয় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে সতর্ক করা হয়েছে। সেন্ট মার্টিনগামী পণ্য ও যাত্রীবাহী ট্রলারকেও ভিন্ন পথ বেছে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ হয় যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ থাকবে এবং আমরা সেই জায়গায় আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং গত 2 সপ্তাহ ধরে যে বোমিং এবং গোলাগুলি সাউন্ডই হচ্ছিল গতকাল থেকে সেটি আমরা শুনতে পাইনি। টেকনাফে এটি একটি স্বস্তির জায়গা। আমরা আশা করছি শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি করবে। যাদের শেষ যে মায়ানমার গিয়েছিল সেটিও সরে গেছে, এখন পুরো তাদের দখলেই আমরা যেহেতু ওই জিনিসটি বলার পর আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে সেই জায়গায় বন্ধ করছি। এটা নেগোসিয়েশন নিশ্চয়ই চলছে। আশা করছি খুব দ্রুতই আমরা সেখানে স্বাভাবিকভাবে বাংলাদেশি বর্ডারটা যেন বাংলাদেশিরা ব্যবহার করতে পারে সেই সুযোগটি সবার জন্য করে দেওয়ার জন্য আমরা তৎপর রয়েছি। ওপারে কয়েকশো রোহিঙ্গা অপেক্ষা করছে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।